না না, আমার কোনো দলের ইনস্ট্রাকশন নেই। আমার যেটা আছে, আজকে একটু আমার তাড়া আছে। আর সেকেন্ড হচ্ছে যে কর্পোরেশনে আমার অনেকগুলো কাজ এলো, অনেকে ধন্যবাদ জানিয়েছে, সেটা যদিও আপনারা জানাবেন না, কিন্তু ওইটা নিয়ে তো প্রশ্ন যে আপনি এই প্রথম টপ টু মেয়রে বসে একজনের আবেদনে সাড়া দিয়ে ক্যাজুয়াল লেবার যিনি মারা গেছেন তার পরিবারের একজন চাকরি এটা হলো হিউম্যানিটি। আমাদের এমনি সরকারের নিয়ম হচ্ছে যে ডাইং ইন হার্ডনেস যারা পার্মানেন্ট ওয়ার্কার আছে তাদের ওখানে আমরা জেনারেলি ডাইং ইন হার্ডনেস প্রসেস করে দিয়ে তাদের পরিবর্তে কারোর চাকরি। কিন্তু ক্যাজুয়ালদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যে সেরকম কোনো প্রভিশন নেই, কারণ গভর্নমেন্টের কোনো স্যাংশন নেই। কিন্তু যেখানে একটা ভ্যাকেন্সি আছে তারা যদি খেতে না পায়, তার স্ত্রী চাইছে কাজ করতে, তাহলে এটা একটা মানবিকতা। ইউডিতে কর্পোরেশন থেকে বাইরে গিয়ে ইউডিতে যেতে পারিস, কেএমডি যেতে পারিস। আপনি নির্দেশ দিয়েছিলেন, তারপর হলুদ স্টিকার ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু বেআইনিভাবে পার্কিং এখন চলছে আলিপুর সেন্ট্রাল জেলে। বেআইনিভাবে পার্কিং চলছে কারণ ব্যাপারটা হচ্ছে ওখানে আমাদের ওই যেটা আছে সম্পূর্ণ ওটা ভর্তি হয়ে যাচ্ছে। দুটো ফ্লোর খালি আছে, যেটা কোনো একটা হসপিটালকে আমাদের সেন সাহেব দিয়েছিলেন, কিন্তু ওখানে কোনো লোক নেই। আমি একটা অর্ডার দিয়েছি যে এখন যেহেতু হচ্ছে, খুব রাশ হচ্ছে, এটা টেম্পোরারি যারা করছে, যারা যেন ওই জায়গাটা ইউজ করে, তার জন্য যেটা রোজগার হবে সেটা যেন হিট করে চলে যায়। আর দ্বিতীয় হচ্ছে ভবিষ্যতে ওটাকে আমরা টেন্ডার করে ইমিডিয়েটলি দিয়ে দিতে বলেছি। না না, সাহস কিছু না। ব্যাপারটা হচ্ছে যে একটা পুলিশকে বলেছি তৎপর হয়ে, যদি কারোর পার্কিং হয়, যেহেতু ওটা কোনো ফ্রি পার্কিং জোন নয়, ফ্রি পার্কিং জোন, কারণ গাড়ি তো রাখতে হবে, রাস্তার মধ্যে তো গাড়ি রাখা যাবে না। যেরকম আপনার চিড়িয়াখানার উল্টো দিকে তাজ বেঙ্গলের সামনে গাড়ি থাকে, ওদের বলেছি দেখতে যাতে কেউ এক্সটর্শন না করে। যেখানে ফ্রি পার্কিং জোন নয়, সেখানে যাতে কোনো এক্সটর্শন নয়, এটা পুলিশকে দেখতে বলেছি। এটা অনেক পুরনো, পেট্রোল পাম্পের সামনে অনেক পুরনো, ওটা 19 নম্বর আলিপুর। হ্যাঁ, পেট্রোল পাম্পের অপোজিট 19 নম্বর আলিপুর না, 19 নম্বর আলিপুর হচ্ছে পেট্রোল পাম্পের পাশে যে বস্তিটা আছে সেটা হচ্ছে 19 নম্বর আলিপুর রোড। আমি জানি না, যেটা জানি না আমি কেন বললাম, আমি দেখিনি। নিশ্চয়ই আমি চেতলা থানাকে বলবো যে নতুন করে কোনো জায়গায় না বসে, নতুন করে যেন কোনো হকার না বসে। কোভিড আমার ওপিনিয়নে, যদি আমি ডাক্তারি পাস করিনি, সায়েন্স নিয়ে পড়িও নি, আমি কমার্স গ্রাজুয়েট, কিন্তু যেহেতু বাস্তবে আমি কোভিডের সাথে কাজ করেছি, প্রথম টেস্ট ভ্যাকসিন মানে ট্রায়াল আমি নিয়েছি এবং কোভিডের সময় লড়াই করেছি, তারপরেও মানুষের খবর রাখি। প্রত্যেক হসপিটালে এখনো কোভিড আছে, ছিল, কোনোদিন কোভিড যায়নি। সুতরাং যাদের ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে গেছে, যারা অসুস্থ, তাদের এখনো কোভিড আগেও ছিল, এখনো আছে। দু একটা ডেথ, সেই জন্য আমরা আইসিইউর মধ্যে বেশি পেশেন্ট বেশিক্ষণ রাখতে মানা করি, যে আননেসারি সেরে গেছে বা আইসিইউ প্রয়োজনটা ভেন্টিলেশন বা আইসিইউ প্রয়োজন শেষ হয়ে গেলে তাদের শিফট করে। তার কারণ একটা ইমিউনিটি কম, যারা একটু উইক হয়ে গেছেন তাদের কোভিড এফেক্ট হচ্ছে। কিন্তু অন্য জিনিসের জন্য মানুষ মারা যান, সেরকম মারা গেছেন উইথ কোভিড। আমার মনে হয় না যে এটা খুব একটা আতঙ্কের কিছু আছে, কারণ আমাদের ওমিক্রন, আমরা যারা ভ্যাকসিন নিয়েছি, বাদবাকি ভ্যাকসিন ভগবান ওমিক্রন দিয়ে করে দিয়েছে। তো আমাদের কোভিড ভ্যাকসিনেশন ওমিক্রমে হয়ে গেছে, যেটা আমরা জানিও না। এবার যাদের ইমিউনিটি কম হয়ে গেছে তাদের কোভিড আক্রান্ত হচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আমার মতে। ওটা আমি এক্সপার্ট নই, আবার বলছি। এটা হচ্ছে যে উনি বিশ্বাস করেন যে ওনার মুখ ছাড়া ভোট হবে, বাদবাকি সব প্রদেশে অপদার্থ দ্বারা রয়েছে, তাই ওনার মুখের জন্য ওনার ভরসা। সেই ভরসায় এক ব্যক্তি একটা জায়গায় একসাথে ভোট করলে ওনার মুখের ওপরে ভোট হবে, এটা ওনার বিশ্বাস, আমার বিশ্বাস। হ্যাঁ, মাটির তোলে। এবার অপদার্থ, ওনার পুরো অর্গানাইজেশনটাই অপদার্থ। বাংলাতেও কেউ নেই, ইউপিতেও কেউ নেই, গুজরাটেও কেউ নেই, সব ওনার দিয়ে হবে।
আমি এটা কালকে যা বলার বলে দিচ্ছি, নতুন করে কিছু বলবো না। কেএমডি কিছু আগে বেরোচ্ছে আমার তার পুলিশ তাদের বিরুদ্ধে কথা শুরু করেছে।